ফ্রিল্যান্সিং কেরিয়ার শুরুতে অফলাইনে এটা আমার প্রথম ক্লাস ছিল। তো প্রথম ক্লাসটা খুব সুন্দরভাবেই শেষ করলাম আলহামদুলিল্লাহ। এরপরে হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর যেতে, যেতে দেখলাম ফুটপাতে একটা ফুচকার দোকান। তো এখান থেকে হচ্ছে ছেলেকে একটু ফুচকা খাইয়ে নিবো সেজন্য দাঁড়ালাম। কিন্তু ছেলেকে এত বলার পরেও ছেলে হচ্ছে খেতে চাইলো না। কিন্তু আমি তো মা, আমার তো ইচ্ছা করে যে আমার বাচ্চাকে এটা ওটা কিনে খাওয়াই। বাট আমার ছেলে তো এমন একটা বাচ্চা, খুবই বুদ্ধিমান অ্যান্ড ছোট থেকে ওর মধ্যে অনেক বেশি ম্যাচিউরিটি আছে যে ও আমাকে এতটাই বোঝে। আমার মনে হয় যে আমার লাইফে যা কিছুই হারিয়েছি বা যা কিছুই আমি পাইনি, সব কিছুই আল্লাহ পাক ওর মধ্য দিয়ে আমাকে দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। ও হচ্ছে আমার লাইফে এমন একটা গিফট, যে গিফট আমার লাইফে সবচেয়ে সেরা গিফট, যে গিফটের জন্য আল্লাহর কাছে আমি অনেক অনেক বেশি কৃতজ্ঞ। আল্লাহ পাক সবসময় যেন ওকে আমার জীবনে এমনভাবেই জড়িয়ে রাখে। ওর জন্য আমি লাইফে এত এত বেশি স্যাক্রিফাইস করেছি, বাট আমার লাইফে কখনো মনে হয়নি যে আমি ভুল করছি বা আমি ভুল করে যাচ্ছি, আমি কষ্টে আছি, আমি ভালো নেই। আমার এগুলো কখনোই মনে হয় না। আমার মনে হয় যে আমি অনেক বেশি ভালো আছি অ্যান্ড অনেক হ্যাপি আছি আলহামদুলিল্লাহ। আমার ছেলের সাথে আছে মানে আমি অনেক বেশি হ্যাপি আছি। সারাটা জীবন আমি এভাবে থাকতে চাই, আমার কোনো আক্ষেপ নেই, কোনো দুঃখ নেই। তো ওকে হচ্ছে ওখান থেকে ঝালমুড়ি খাইয়ে নিয়েছি আর একটু ফুচকাও নিয়ে নিয়েছি, বাসায় গিয়ে খাবে। তারপর একটা রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে যাচ্ছিলাম, বাট এই জায়গাটা দেখে আমার এত বেশি ভালো লেগেছে। তো এখানে হচ্ছে আমি নেমে পড়েছি, যে ভাবলাম ছেলেকে একটু ঘুরাই, কারণ ছেলেকে নিয়ে তো প্রতিদিন বের হওয়া হবে না। তো যেহেতু আজকে বের হয়েছি, ওকে একটু ঘুরিয়ে নিয়ে যাই। আর এই পরিবেশটা আমার কাছে এতটাই ভালো লেগেছে, ভাবছিলাম এখানে কিছুটা সময় কাটাই। তো ওকে নিয়ে হচ্ছে এখানে নেমে এরপরে হচ্ছে রেল লাইনে কিছুক্ষণ হাঁটলাম, মা ছেলে হাত ধরে অনেকক্ষণ মজা করলাম, হাঁটাহাঁটি করলাম, একটু ভিডিও করলাম। এরপর একটু আশেপাশে তাকাতেই দেখলাম যে এখানে চরকিও আছে। তো ছেলেকে বললাম যে আব্বু তুমি কি উঠবা এটাতে? বললো যে উঠতে তো ইচ্ছা করে, বাট তোমার কাছে কি টাকা আছে, বা তোমার কাছে কতটুকু টাকা আছে, তুমি কি পরে অফিসে যেতে পারবা? তো অনেক কিছুই ভাবছিল আসলে, মানে কি বলবো, জাস্ট ওর বিষয়ে যদি আমি বলতে চাই না তাহলে আমার বলা কখনো শেষ হবে। এই কথাগুলো কেন বলছি জানেন? অনেক অনেক বাচ্চারা আছে যে এত এত বায়না করে, মানুষের মধ্যেই হচ্ছে এমন এমন বায়না করে বসে। অনেক সময় দেখা যায় কি বাবা মার পক্ষে সেই বায়নাগুলো পূরণ করা সম্ভব হয় না, কিন্তু বাবা মা আসলে অনেক বেশি লজ্জিত হয়ে যায়, তারপরে বাধ্য হয়ে তাদের সেগুলো পূরণ করতে হয় বা তার অনেক বেশি লজ্জা ফিল করে। তো এটা যে বাচ্চাদের দোষ সেটা আমি কখনোই বলবো না, কারণ একটা বাচ্চা অলওয়েজ অবুঝ, সে ছোট মানুষ, সে এত কিছু কখনোই বোঝে না। বাট তাকে বোঝানোর দায়িত্ব হচ্ছে বাবা মার। বাবা মা তাকে কীভাবে গাইডলাইন করছে তার উপরে ডিপেন্ড করছে সে তার মানসিকতা কিভাবে তৈরি করবে। বা এটা আল্লাহ প্রদত্ত আমি বলবো, কারণ হচ্ছে সব বাচ্চাদের ভিতরে সব ম্যাচিউরিটি আল্লাহ পাক দেয় না। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, কেউ কিছু মনে করবেন না, কারণ কাউকে আমি হার্ড করে কথাগুলো বলিনি। শুধুমাত্র আমার পার্সোনাল কিছু বিষয় আপনাদের কাছে শেয়ার করলাম, তাছাড়া কিছুই না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।